নমস্কার, চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনি কি একদিন বা দুদিনের জন্য ছুটি পেয়েছেন? ঠিক করতে পারছেন না কোথায় ঘুরতে যাবেন? তাহলে আসুন, এই সপ্তাহান্তের ছুটিতে আমি আপনাদের নিয়ে যাব রামহরিপুর রামকৃষ্ণ মিশন, যেখানের স্নিগ্ধ পরিবেশে ঠাকুর মা স্বামীজির সান্নিধ্যে একটা বা দুটো দিন কাটালে আপনাদের মন ও শরীর দুটোই ভালো হয়ে যাবে। এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে আপনারা রামহরিপুর রামকৃষ্ণ মিশন কিভাবে আসবেন, মিশনের গেস্ট হাউস কিভাবে বুকিং করবেন, যোগাযোগের নম্বর, গেস্ট হাউসে না থাকলেও প্রসাদ কিভাবে পেতে পারেন এবং এখান থেকে আর কোথায় কোথায় ঘুরতে যাবেন, এই সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কয়েকজন দাদা ও বন্ধু মিলে বেরিয়েছিলাম রামকৃষ্ণ মিশন রামহরিপুরে। আপনারা চাইলে গাড়িতে করেও যেতে পারেন। সেক্ষেত্রে জয়পুরের এই রাস্তাটি দিয়ে এলে আপনারা জয়পুরের জঙ্গলের সফর পাবেন। আমরা বনলতা রিসর্টকে বাম দিকে রেখে জঙ্গলের মাঝ বরাবর এগিয়ে চললাম। দুদিকে শুধু শালের বন। শাল গাছের বনের মধ্য দিয়ে এই রাস্তায় ড্রাইভিং করতে অপূর্ব লাগবে আপনাদের। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা বর্ধমান হয়ে গাড়ি চালিয়ে আসতে পারেন, অথবা আপনারা যদি এই জয়পুরের জঙ্গল পেতে চান তাহলে আপনারা আরামবাগ হয়ে বিষ্ণুপুরের মধ্যে ঢুকতে হবে না, তবে বিষ্ণুপুর হয়ে এই যে বিষ্ণুপুরের গেট আছে, এই গেটের পাশ দিকে যে সোনামুখী রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে আপনারা পাঁচাল হয়ে, এটি পাঁচালের জঙ্গল, ফুলবড়িয়া মোড় হয়ে আপনারা রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আসতে পারেন। যারা বিষ্ণুপুর, জয়রামবাটি বা কামারপুকুর ট্যুরে আসেন তারাও একদিনের জন্য এই রামহরিপুর রামকৃষ্ণ মিশনকে তাদের ট্যুরের মধ্যে রাখতে পারেন। বলতে বলতে আমরা পৌঁছে গেছি রামহরিপুর রামকৃষ্ণ মিশনের মেন গেটে। মিশন হওয়ার আগে এই জায়গাটি জঙ্গলাকীর্ণ ছিল। এখানে অসামাজিক কাজকর্ম হতো শোনা যায়, কিন্তু ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে তাঁদের নামাঙ্কিত আশ্রম এখানে গড়ে উঠেছে। অপূর্ব আশ্রম, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আপনাদের মন জুড়িয়ে যাবে। এই মেন গেটের মধ্যে প্রবেশ করলাম। মেন গেটে প্রবেশ করার পরে একটু এগিয়ে হেঁটে গেলে আপনারা বাম হাতে পাবেন ঠাকুর মা স্বামীজির মন্দির। খুব বড় না হলেও মন্দিরটি সুদৃশ্য একটি মন্দির। আমরা শীতকালে যাইনি, শীতকালে গেলে আপনারা ফুল গাছ দেখতে পেতেন প্রচুর। মন্দিরের মধ্যে ঠাকুর মা স্বামীজির মূর্তি নেই, ঠাকুর মা স্বামীজির ফটোতেই পুজো হয়। দেখুন, যে সমস্ত ভক্তেরা কলকাতা থেকে রামহরিপুর আসতে চান তারা হাওড়া থেকে ধানবাদ বা আসানসোল বা দুর্গাপুরগামী ট্রেনে আসতে পারেন। সকালের দিকে ব্ল্যাক ডায়মন্ড আপনারা পেয়ে যাবেন। ওই ট্রেন ধরলে আপনারা সময় মতোই খুব সকালই আপনারা মিশনে পৌঁছে যাবেন। বাঁকুড়া স্টেশনে নেমেও আপনারা আসতে পারেন। বাঁকুড়া স্টেশনে নেমে টোটো ধরে বাস স্ট্যান্ডে আসবেন, ওখান থেকে
বাস ধরবেন, বাস ধরে ফুলবেড়িয়া স্টপেজে নেমে ওখান থেকে টোটোতে করে আশ্রমে আসতে পারেন। তবে সবচেয়ে কাছে হলো দুর্গাপুর রেলওয়ে স্টেশন, মানে রামকৃষ্ণ মিশনের কাছে সব থেকে কাছে হলো দুর্গাপুর রেলওয়ে স্টেশন। ওখানে নেমে রেলওয়ে স্টেশনের পাশেই বাস স্টপ, ওখান থেকে রামহরিপুরের সরাসরি বাস পাবেন, বা ওখান থেকে আপনারা অটো বা টোটো ভাড়া করে নিতে পারেন। এটি প্রধানত বিদ্যালয় সেন্টার। এখানে প্রচুর খেলার মাঠ আপনারা দেখতে পাবেন এবং এরকম গাছগাছালিতে পুরো আশ্রম ভর্তি, শুধু সবুজ আর সবুজ, দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। গেস্ট হাউসে থাকতে গেলে আপনারা আগের থেকে ইমেল করবেন। ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে আপনারা কিছু তথ্য জানার থাকলে জেনে নিতে পারেন। তবে গেস্ট হাউসে থাকতে হলে আপনাদের মেল করাই ভালো, তাহলে একটা ডকুমেন্ট থাকে আপনাদের কাছে। গেস্ট হাউসে থাকলে এখানকার নিয়মকানুন মেনে চলাই বাঞ্ছনীয়, যেমন যথাসময়ে প্রসাদ কক্ষে যাওয়া, মার্জিত পোশাক পরিচ্ছদ পরা, মন্দিরে যাওয়া ইত্যাদি। গেস্ট হাউসে বুকিং করতে গেলে ইমেল আইডি, স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল করবেন এবং কোনো তথ্য জানার থাকলে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারগুলি এবং ইমেল আইডিটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আশ্রমের গেস্ট হাউসে থাকলে জন প্রতি প্রতিদিন 400 টাকা করে হিসাব করে আশ্রম খাতে জমা করতে হয়। তবে চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী যদি কিছু বেশি প্রণামী দিতে পারেন, কারণ এই আশ্রম থেকে বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্নভাবে সাহায্য করা হয়ে থাকে। এটি হলো আশ্রমের ডাইনিং হল। আপনারা বর্তমানে আশ্রমের অধ্যক্ষ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, আপনারা ওখানে গেলে ওনার পূর্ণ সান্নিধ্য লাভ করতে পারেন। এটি হলো আশ্রমের খেলার মাঠ, বিদ্যালয়ের খেলার মাঠ, বিস্তীর্ণ মাঠ। এরকম কয়েকটি মাঠ আছে। এবারে আমরা বিদ্যালয়ের ক্যাম্পাসটা আপনাদের একটু দেখাবো। দেখুন কি অপূর্ব সুন্দর বিদ্যালয়।
বিদ্যালয়ের গেটের পাশে এখানে একটি মিনি চিড়িয়াখানা আছে, যেখানে পায়রা, খরগোশ, কয়েকটা হরিণ রাখা আছে। আপনারা গেলে এদের দর্শনও পাবেন। আপনারা আশ্রমের গেস্ট হাউসে থাকলে আশ্রম থেকে টোটোর ব্যবস্থা করে নিয়ে আশ্রমের আশেপাশের কয়েকটি জায়গা ঘুরে নিতে পারেন। আশ্রমের রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সাব সেন্টার হলো অমরকানন। এখান থেকে আপনারা ওই টোটো নিয়ে ওখানে যেতে পারেন। এছাড়াও আছে শালী নদীর ড্যাম, তপবন উত্তম আশ্রম, এবং ওই তপবনের পাহাড়ের ওপরে আছে পার্বতী মায়ের মন্দির। ওই মন্দিরের ওপরে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হয়। ওই মন্দিরের ওপরের পাহাড় থেকে নিচের দৃশ্য খুবই মনোরম লাগবে। এই হলো আশ্রমের অতিথি নিবাস। দেখুন, আশ্রমের অতিথি নিবাস অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের ভেতরে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখাবো। দেখুন, আমরা দোতলায় ছিলাম। আমরা যেই রুমগুলোতে ছিলাম দুটি করে বেড আছে, পাখা আছে, বাথরুম যথেষ্ট পরিষ্কার, সমস্ত কিছু সুযোগ সুবিধাই আছে। দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। আপনাদেরকে অনুরোধ করব যাতে যখন রুম ছাড়বেন তখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রুম ছাড়ার। বসার জন্য চেয়ার আছে, জলের মগ আছে, প্রত্যেকটি সুযোগ সুবিধাই আছে, কোনো অসুবিধা নেই। আপনারা অবশ্যই যোগাযোগ করে রামহরিপুর রামকৃষ্ণ মিশনে যাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে এসে সবুজের ছোঁয়ায় এক বুক অক্সিজেন নিয়ে ফিরে যেতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সতত শুভকামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।